আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমাদের এই পরিবেশনাটি দেখছেন তাদেরকে ফোকাস সিরিজ 24 এর পক্ষ থেকে সুস্বাগতম। দর্শক, বরাবরের মতো অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি। দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অল্প সময়ের জন্য আমাদের সাথে থেকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে নিন। দর্শক, শুরু করছি আজকের পরিবেশনা। দর্শক, ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই ঘোষণা দিয়ে দিয়েছেন যে ইরানের সাথে তিনি আর যুদ্ধে আপাতত বাড়াতে যাচ্ছেন না। তিনি মার্কিন সেন্টকমকে সরাসরি তার দপ্তর থেকে নির্দেশ দিয়েছেন যে যুদ্ধ বন্ধ, পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত। দর্শক, ডোনাল্ড ট্রাম্পের এই যুদ্ধ বন্ধ আবার যুদ্ধ শুরু, এই যে অর্থাৎ রোদ বৃষ্টির খেলার মতো, একটু রোদ একটু বৃষ্টি, আবার রোদ আবার বৃষ্টি। ওই যে আমরা ছোটবেলায় একটা কবিতা পড়তাম যে রোদ ঝড় বৃষ্টি হচ্ছে, খেকশিয়ালের বিয়ে হচ্ছে, খেকশিয়ালের বিয়ে হচ্ছে। দর্শক, ডোনাল্ড ট্রাম্পের ঠিক এই ধরনের যে চতুরতা, তিনি হঠাৎ করে যুদ্ধ শুরু আবার হঠাৎ করে যুদ্ধ বন্ধ, এর মানে কি? আপনারা কি ভাবছেন যে আসলে এটা কোন ধরনের কৌশল? দর্শক, আপনারা অবশ্যই ভাবছেন যে আমি যেখানে যে উদ্ধৃতি দিয়েছি, আপনারা দেখেন যে শিয়াল যদি কোনো শিকার ধরার জন্য তারা যদি মানে মনস্থির করে, তখন শিয়াল কিন্তু ঠিক যথেষ্ট সঠিক টাইমে কিন্তু তার শিকারের উপরে ঝাঁপিয়ে পড়ে। এর আগে সে লুকিয়ে থাকে, নিজেকে আড়ালে রাখে, বা এক পা দুই পা করে আগায়, অথবা সে স্থির হয়ে থাকে, হয়তো একটু আগায়, নয়তো আরো আগানো বড় থাকে। এরকম একটা তার একটা জাস্ট শিকারটা ধরার আগ পর্যন্ত তার যে অ্যাটিটিউড অ্যাক্টিভিটিস, সে নিজেকে বিভিন্ন স্টাইলে বিভিন্ন রকমের পজিশনে রেখে সে তার শিকারের উপরে ঝাঁপিয়ে পড়ে। দর্শক, আমি আসলে যে কথাটা বোঝাতে চেয়েছি আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। আমি বিষয় আর ব্যাখ্যা করবো না, কারণ আমাদের মিডিয়াতে কথা বলার একটা লিমিটেশন আছে, একটা লাইন আছে, একটা আইনগত বিষয় আছে, আপনারা বুঝতে পারবেন। আর তাছাড়া আমাদের কথাগুলো যদি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রদের মানে বিপক্ষে চলে যায় সরাসরি, তাহলে এই মিডিয়াগুলো কিন্তু তারা নিয়ন্ত্রণ করে, যার কারণে সত্য তথ্যগুলো আপনাদের কাছে আমরা পরবর্তীতে পৌঁছাতে আমাদের বড় ঝামেলা হয়ে যায়, চ্যানেলটি ডাউন হয়ে যায়, চ্যানেলটি নিয়ে অনেক সমস্যা তৈরি হয়। দর্শক, এবার আসছি বর্তমান পরিস্থিতি নিয়ে। আপনারা জানেন যে মার্কিন সেন্টকমের পক্ষ থেকে যখন যুদ্ধটা বন্ধ করে দেওয়া হলো ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর, ঠিক তখনই কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলো নড়ে বসেছে। তারা চিন্তা করছে যে আসলে এর মধ্যে কি আছে। যারা ইরানকে এতদিন পাত্তা দিত না, অর্থাৎ ইরানের বিপক্ষে কাজ করেছে গোপনে গোপনে বা সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তখন তাদের পক্ষ নিয়ে, তারা কিন্তু এখন নতুন করে আবার হিসেব করতে শুরু করেছে। টোটালি মধ্যপ্রাচ্যের রাজনীতি একটু কিন্তু ভিন্ন দিকে মোড় নিচ্ছে, অলরেডি আমরা সেটা দেখতে পাচ্ছি। আর ইরানের আক্রমণটা এত মারাত্মক ছিল যে যেটা আমেরিকা পর্যন্ত কল্পনা করতে পারেনি। ইরান স্পষ্ট জানিয়েছে তাদের ব্ল্যাক হক হেলিকপ্টারটা ইরান কিন্তু আক্রমণ করেনি। তারপরে কিন্তু মার্কিন পক্ষ ইরানের কথাটা না শুনে ইরানের বিভিন্ন স্পটে আক্রমণ করেছে, এবং সে আক্রমণের প্রেক্ষিতে ইরান যে জবাব দিয়েছে, সে জবাবে কিন্তু মার্কিনীদের কি পরিমাণ ক্ষতি হয়েছে, যদিও তারা সেটা প্রকাশ না করে, কিন্তু বিভিন্ন মাধ্যমে পৃথিবীর মানুষ কিন্তু তা জেনে গেছে। দর্শক, এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে, মনে হচ্ছে যেন পৃথিবীর বলয়গুলি চেঞ্জ হয়ে যাচ্ছে। সম্প্রতি নতুন একটা সুর তৈরি করছে পশ্চিমারা। তা হলো পশ্চিমাদের প্রায় 17-18টি দেশ, ইউরোপিয়ান, বিশেষ করে জার্মান, ব্রিটেন, ফ্রান্স সহ বিভিন্ন দেশ, তারা একটা সুর চলছে যে ইরান নীরবে এই যুদ্ধের ফাঁকে তাদের দেশের অভ্যন্তরে সরকার বিরোধী মত যারা পোষণ করে তাদেরকে ধরে ধরে কিন্তু হত্যা করছে। ইরানের পক্ষে এ ধরনের হত্যা বন্ধ করার জন্য ইরানকে এটা একটা বড় ধরনের একটা মামলা সাজিয়ে জাতিসংঘে উঠিয়ে ইরানের উপরে আবার নতুন করে কোনো খড়গ হস্ত মানে করা যায় কিনা সে বিষয়ে তারা কিন্তু বিভিন্ন প্রকারের তদবির শুরু করেছে এবং তোড়জোড় শুরু করেছে। ইরান বিষয়টি নখদর্পণে আসা মাত্রই ইরানের পররাষ্ট্র দপ্তর স্পষ্টভাবে জানিয়েছে এটা সম্পূর্ণভাবে একটা মিথ্যা বানোয়াট কথাবার্তা। ইরান কারো মতকে জোর গলায় বা হত্যা করার মতো
বা পেশি শক্তি দিয়ে সেটা ধ্বংস করার মতো ধরনের কোনো রাষ্ট্র ইরান নয়। ইরান ইসলামিক গণতান্ত্রিক রাষ্ট্র, সেখানে ইসলামিক বিপ্লব আছে, ইসলামের ধর্ম বা ইসলামিক শাসনে এই ধরনের কোনো নিয়ম নেই। সব মিলিয়ে ইরান যে তথ্যটা দিয়েছে সেটা হলো সম্পূর্ণ মিথ্যা কথা। ইরান এটা অস্বীকার করেছে এবং এই ধরনের কোনো কর্মকাণ্ড ইরান কখনোই করেনি, এখনো করছে না। দর্শক, এবার আসছি আবার যুদ্ধক্ষেত্রে, অর্থাৎ কূটনীতি দিয়ে, যুদ্ধ দিয়ে বিভিন্ন রকমের চাপ তৈরি করে ইরানকে বছরের পর বছর ধরে নত করতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু পরমাণু বোমা হামলা ঘোষণা প্রায় চলে এসেছে। পরমাণু বোমা চার্জ করে বলে ইরানকে ধমক দেওয়া হয়েছে। ইরান স্পষ্টভাবে বলে দিয়েছে, অর্থাৎ ইরানের আইআরজিসি এবং ইরানের প্রতিরক্ষা দপ্তর বলে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা করতে পারে, তবে তার বিপরীতে ইরানেরও কিন্তু কিছু একটা প্রস্তুতি আছে। দর্শক, ইরান কিন্তু তাদের ভেতরে কি আছে সেটা ক্লিয়ার করে কখনো বলেনি। এটা আরেকটা টেনশন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এবং দখলদার রাষ্ট্রের জন্য, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র দখলদারদের যারা সমর্থন করে তাদের জন্য। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ইতিমধ্যে মার্কিন এবং ইরানের যুদ্ধের মধ্যে ভারতের একটি জাহাজ আক্রান্ত হয়ে সেখানে প্রায় 27 জন ক্রু তাদের মারা গেছে। এ বিষয়েও কিন্তু ভারত সরকার ও মার্কিন যুক্তরাষ্ট্রের পর যথেষ্ট মনক্ষুণ্ণ। কেউ তারা কোনো কিছু করতে পারছে না, কোথাও বিচার চাইতে পারছে না, জাস্ট মনক্ষুণ্ণ হয়ে বসে আছে। এভাবে পৃথিবীর বিভিন্ন দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডে পৃথিবীর বিভিন্ন দেশ তাদের থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে, তাদের সমর্থন হারাচ্ছে। মূলত বিশ্ববাজারে এখন বেশিরভাগই কিন্তু সমর্থন বাড়ছে রাশিয়া, চীন এবং ইরান কেন্দ্রিক। আর ইরান কিন্তু এই যুদ্ধে যে অগ্রণী ভূমিকা পালন করছে, এত বড় সাহস নিয়ে এত বড় সুপার পাওয়ারের বিরুদ্ধে দাঁড়ানোর মতো হাতে গোনার কয়টা রাষ্ট্রই বা থাকতে পারে পৃথিবীতে? দর্শক, আপনারা কি মনে করছেন? আপনাদের মন্তব্য আমাদের কমেন্টে জানান। দর্শক, আসছে দিনগুলোতে কিন্তু যদিও ট্রাম্প বলে যে যুদ্ধ বন্ধ, আবার কখন ট্রাম্প ঘোষণা দিয়ে দিবে যে আক্রমণ করো, তার কোনো নিশ্চয়তা নেই। সুতরাং ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে ট্রাম্পের এই যুদ্ধ বন্ধের ঘোষণায় কিন্তু তারা তৃপ্ত নয় বা তারা খুশি নয়, অথবা তারা রাইফেল ছেড়ে দিয়ে তারা ঘুমোতে চলে যাবে না। তারা অবশ্যই জাগ্রত থাকবে এবং প্রয়োজন মোতাবেক আর তারা অপেক্ষা করবে না। যখন যেখানে প্রয়োজন তারা তাদের কমান্ডারদের পক্ষ থেকে নির্দেশ নিয়ে তারা সেখানে কিন্তু তাদের আক্রমণ বা হামলা তারা শুরু করবে, অথবা প্রতিশোধের পাল্টা আক্রমণ তারা শুরু করবে। ইরান এখন যুদ্ধের মাঠে আছে পুরোপুরি। ইতিমধ্যে পাকিস্তান কিন্তু মধ্যস্থকারীর পক্ষ থেকে তারা সরে গেছে। তারা বলছে যে তারা আর এই মধ্যস্থকারীর মধ্যে নেই। যেহেতু চুক্তির খুব কাছাকাছি এসেও অনেক আপ্রাণ চেষ্টা করেছে কিন্তু পাকিস্তান দুপক্ষের মধ্যে চুক্তি করার জন্য, চুক্তির অনেকটা কাছে এসেও কিন্তু চুক্তিতে তারা সফল করতে পারেনি। চুক্তি সই হওয়ার খুব কাছাকাছি এসেই ডোনাল্ড ট্রাম্প আবার চুক্তি থেকে সরে যেয়ে আক্রমণ করেন। আবার ডোনাল্ড ট্রাম্পকে চুক্তিতে আনা হয়, আবার তিনি চুক্তির ঠিক কাছাকাছি এসে আবার আক্রমণ শুরু করেন। এভাবে ইরান পাকিস্তান কিন্তু ক্লান্ত হয়ে গেছে। পাকিস্তানের পক্ষ থেকে সরাসরি ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে যে তারা আর এ ধরনের চুক্তিতে কোনো দায়িত্ব নেবে না। দর্শক, সামনের দিনগুলি আপনারা কেমন আসছে বলে মনে করেন? সামনের দিনগুলিতে কি মধ্যপ্রাচ্যে শান্তি আসবে, বা এই যুদ্ধ কি সত্যিই বন্ধ হয়ে যাবে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায়, নাকি আবার নতুন করে শুরু হবে? সারা পৃথিবীব্যাপী যুদ্ধের দাওয়া বাজবে? কি ভাবছেন আপনারা? আপনাদের মন্তব্য আমাদের কমেন্টে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের এই তথ্যগুলি যাতে সারা পৃথিবীব্যাপী আরো মানুষের কাছে ছড়িয়ে যায় তাই সহযোগিতা করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের ধন্যবাদ সবাইকে।